জনাব গোলাম মাওলা রনি সেই বিতর্কিত বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির পক্ষে কোনো যুক্তির ধার না ধরে নগ্নভাবে নির্লজ্জভাবে শহীদদের রক্তের সাথে বেইমানি করে গণঅভ্যুত্থানের স্পিরিটের বিপক্ষে অবস্থান নিয়ে গোলাম মাওলা রনি সেই উর্মির পক্ষে অবস্থান নিয়েছে। গোলাম মাওলা রনির বক্তব্যের জবাব দিব, একটু কঠিন জবাব দিব, খণ্ডন করব এবং রনি আসলে কাজটা কত বড় ভুল করেছে এবং এটার ডেপথ কতদূর, কেনই বা এরকম করছেন, এটা আমাদের আলোচনায় থাকবে। দর্শক, গোলাম মাওলা রনি লিখেছেন, তাবাসসুম উর্মিকে কেন ওএসডি করা হলো? যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয়, দলবাজির জন্য পদোন্নতি হয়, দুর্নীতির জন্য সম্মান করা হয়, সেখানে তো সরকারি চাকরিবিধির দোহাই দেওয়া হয় না। একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারে না, তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন, কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? শুধু মুখে মুখে লন্ডন, আমেরিকার গণতন্ত্র এবং অন্তরের উগান্ডার আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে, তবে আমরা কিভাবে অগ্রসর হব? গোলাম মাওলা রনি খুব সুশীল সেজেছেন। দেখেন, প্রথম জবাব হচ্ছে সেই উর্মি বিতর্কিত বক্তব্য দেওয়ার পর এই সরকার কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেয়নি। সাধারণ জনতার তীব্র প্রতিবাদের মুখে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে, এটা একটা দিক। এর মানে জনগণ যাকে চায়, যেমন আমরা তো বলেছি ওই উর্মি ও কোথায়, ওর কোন বাজারে বাজার করে, কোন শপিং এ যায়, ওর বাড়ি কোথায়, আমাদেরকে কেউ কেউ কিছু ট্রেস দিয়েছেন। ওকে তো আমরা রাস্তায় কান ধরে উঠবাস করাবো আর ওকে জুতার মালা পরাবো। অতএব সরকার আমাদের কথা শুনেছে না। যেখানে অঘটন ঘটতে পারে ওকে বরখাস্ত না করলে, শুধু বরখাস্ত না, বিভাগীয় মামলা হচ্ছে, ওকে গ্রেপ্তার করা হবে, ও যেন পালাতে না পারে সেজন্য সরকার সতর্ক। সরকার কেন এটা করেছে? জনগণ চেয়েছে। জনগণ উত্তরবঙ্গে ব্লকেট কর্মসূচির হুমকি দিয়েছিল, মার্চ করার ঘোষণা দিয়েছিল, যার ফলে এটা করেছে। এখন জনগণ যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে বাধ্য, এটাই তো গণতন্ত্র। গোলাম মাওলা রনি সাহেব, আপনি জনগণের প্রত্যাশা, জনগণের চাওয়া, এটাকে গুরুত্ব দিবেন না একজন সরকারি কর্মকর্তার কথিত মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিবেন? জনগণের চাওয়ার উপর কোনো গণতন্ত্র হতে পারে না। একটা জবাব গোলাম মাওলা রনিকে। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, সরকারি কোনো পদে থেকে তার কিছু কিছু বিষয় মত প্রকাশের স্বাধীনতা আছে, চাকরি বিধি তো মানতে হবে। ডক্টর ইউনূস সরকারকে অবৈধ বলেছে, এতেও আমরা তেমন প্রতিক্রিয়া দেখাই না, যদিও যে সরকারের অধীনে চাকরি করে সেই সরকারকে অবৈধ বললে চাকরি থাকার কথা নয়, এটা কোনো নৈতিকতার মধ্যে পড়ে না। সরকারের কোনো না কোনো কর্মকাণ্ডের সাথে দ্বিমত পোষণ করতে পারে। আর ডক্টর ইউনূস সরকারকে অবৈধ বলা, এর অর্থ কি আপনি একটু চিন্তা করেন তো। এটা ডেপথ কত দূর? ডক্টর ইউনূস সরকার অবৈধ বলা মানে কি? যে হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করে সে ক্ষমতায় থাকা উচিত ছিল, এটার পক্ষে থাকা। এভাবে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছেন বা জনগণ তারই দিয়েছে, গণ অভ্যুত্থান, এটা ছিল ভুল, এটা ছিল সন্ত্রাসী। তো ডক্টর ইউনূস সরকারকে অবৈধ বলার ডেপথ হচ্ছে এইটা, যে সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নেয়া, হাসিনার পক্ষে অবস্থান নেয়া। আর সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নিলেও তার চাকরি থাকবে আর তাকে চুমু দেবে, এটা কোন গণতন্ত্র গোলাম মাওলা রনি? আপনি কিসের গণতন্ত্র? আপনি অসভ্য বর্বরতার যুগে বাস করছেন। আপনার গণতন্ত্র আইয়ামে জাহিলিয়াতের গণতন্ত্র, আপনার গণতন্ত্র অসভ্য বর্বর আনসিভিলাইজড গণহত্যাকারীদের গণতন্ত্র। এটা কোনো গণতন্ত্র হতে পারে না। এরপর দেখেন আমাদের ক্ষোভের জায়গাটাকে, আমরা কেন এই তাবাসসুম গ্রেপ্তার কথা বলছি, যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, এবং কেন আমরা তাকে জুতার মালা পরাতে চাইছি, কেন কান ধরে উঠবাস করাতে চাইছি, এর কারণটা কি? এর কারণ ডক্টর ইউনূসকে অবৈধ বলেছে সেটা না। এর মূল কারণ হচ্ছে আবু সাইদকে সন্ত্রাসী বলেছে। যে আবু সাইদ দিবালোকে চোখের সামনে হাসিনা বাহিনী হত্যা করেছে, ভিডিও ফুটেজ আছে কিভাবে হত্যা করেছে, সেই কথিত ৭১ সালে ৩০ লক্ষ যার কোনো প্রমাণ নেই, সেগুলোর মতো না, চোখের সামনে, আমাদের চোখের সামনে জলজন্ত ইতিহাস আবু সাইদকে হত্যা করেছে। সে আবু সাইদ কতটা নিরীহ ছিল। আবু সাইদ গরিব ঘরের একটা ছেলে, কোনো অপকর্মের সাথে তার জীবনে জড়িত ছিল, কেউ হাসিনা অভিযোগ করতে পারেনি, বরং হাসিনাও সে আবু সাইদের পরিবারকে ডেকে সান্ত্বনা দিয়েছে, যদিও সেটা নাটক ছিল। যে আবু সাইদ নিছক কোটা সংস্কার আন্দোলনের জন্য রাজপথে তার ভাইদের হত্যা বা সামনে দাঁড়িয়েছিল,
যে আবু সাইদের ব্যক্তি জীবন কতটা পরিশুদ্ধ। সে আবু সাইদকে বলে সন্ত্রাসী। আপনি চিন্তা করেন যে আবু সাইদের মৃত্যুর বিরুদ্ধে সারা পৃথিবী জেগে উঠেছিল, যে আবু সাইদের মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ করে আরব আমিরাতে আমার ভাইরা যাবজ্জীবন সাজা ভোগ করে নিয়েছিল, সাজার সম্মুখীন হয়েছিল। সেই নিরীহ আবু সাইদকে যে সন্ত্রাসী বলতে পারে, আপনি কোন গণতন্ত্রের নামে তার মত প্রকাশের স্বাধীনতার পক্ষে বলেন? আপনি অসভ্য, আপনি বর্বর, আপনি আইয়ামে জাহিলিয়াতের নষ্ট সংস্কৃতিতে বিশ্বাসী। আপনার মধ্যে সামান্য সিভিলাইজেশন নেই। আপনি এতটা নীচ, আপনি এতটা বর্বর, আপনি এতটা অসভ্য, আপনি এতটা গণহত্যাকারী প্রেমী আমরা কল্পনাও করতে পারি। অতএব এই উর্মির পক্ষে যারা কথা বলবে তারা সুস্পষ্টভাবে গণহত্যাকারীদের দোষর। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমালোচনা করা, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতে ডক্টর ইউনূস নিজেই উৎসাহিত করেছেন। প্রথম আলোর সাথে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের বিরুদ্ধে লিখবেন, বলবেন। আমরাও তো বলি, আমরা তো এই সরকারের কিছু উপদেষ্টাকে দালাল বলি, আওয়ামী লীগের, ভারতের দালাল বলি, তাদের টেনে হিস্টে নামানোর কথা বলি। আমরা মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনি বর্বরতা, অসভ্যতা, আইএমএ জাহিলিয়াত কায়েম করবেন, আপনি হত্যার রাজনীতি করবেন, আর আপনাকে প্রশাসনের পদে বসিয়ে রাখবে। ফাজলামির একটা লিমিট থাকা দরকার। গোলাম মোল্লা রনি লিমিট ক্রস করেছেন। দর্শক, এই উর্মি কে ছিলেন? জাফর ইকবালের ঘনিষ্ঠ ছিলেন। জাফর ইকবালের সাথে তার ছবি আমরা পেয়েছি, এবং গণজাগরণ মঞ্চের একজন কর্মী ছিলেন। আর উর্মি পরিকল্পিতভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এইটা গোলাম মোল্লা রনিরা বোঝেন না সেটা না, তা গোলাম মোল্লা রনি সাহেব এখন কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, এটা আমার সন্দেহ হয়। দেখেন, আমরা খোঁজ পেয়েছি যে উর্মি পাসপোর্ট নিয়েছেন এবং তিনি জার্মানিতে বা পৃথিবীর ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে, যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছেন। এখন সেই চেষ্টার অংশ হিসাবেই তিনি ইচ্ছা করে অপরাধ করেছেন এটা তিনি নিজেও জানেন, যাতে সহজে অ্যাসাইলাম পান, বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন। যেহেতু বিসিএস ক্যাডার ছিলেন, খুব সহজ হবে ইউরোপের কোনো দেশে অ্যাসাইলাম পায় কিনা ইত্যাদি ইত্যাদি। এটা ছিল তার একটা দুর্বিসন্ধি, আর সেই দুর্বিসন্ধির পক্ষে সাফাই গাচ্ছেন। এটা আমি অবাক হয়ে লক্ষ্য করছি যে গোলাম মোল্লা রনির বক্তব্যকে ব্যাপকভাবে শেয়ার করছে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, আমার অনেক বন্ধু, তারা কমেন্ট করছে যে প্রিয় অগ্রজ, আপনার নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত, আপনি আমাদের আদর্শ। এর মানে গোলাম মোল্লা রনি পিওর বাটপার, পিওর ধান্দাবাজ। আমার অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, তাকে আমি অনেক মহব্বত করি, কিন্তু একেবারে আইএমএ জাহিলিয়াতের পক্ষে, অসভ্যতার পক্ষে অবস্থান নিলে তাকে এর চাইতে বেশি সম্মান আমরা দিতে পারি না। দর্শক, এই খবরটা একটু দেখেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, না, এখানে দেখেন বিভিন্ন গণমাধ্যম ইউনূসকে নিয়ে কটূক্তির কথা বলছে। ইউনূসকে নিয়ে কটূক্তি করাটাকে আমরা কোনো অন্যায় মনে করি না। ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া, এটা হচ্ছে অন্যায়। এবং আমার মনে হয় যে তিনি কোনো না কোনোভাবে কোনো অবৈধ গুলি করার নির্দেশের সাথে জড়িত ছিলেন। খুঁজলে পাও, তাকে গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে আমাদের কোথাও যদি পালাতে না পারে, আমরা খোঁজ করছি তাকে। সরকারের পক্ষে সাফাই গিয়ে অনবরত লিখে গেছেন এর আগে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কম্পিউটার সায়েন্সে, এবং বিতর্কিত দালাল জাফর ইকবাল তার সঙ্গে ছিলেন। গণজাগরণ মঞ্চ তিনি নেতৃত্ব দিয়েছেন। অনুসন্ধানে সব তথ্য জানা গেছে। পড়াশোনা শেষ করার পর সরকারি চাকরিতে জয়েন করতে প্রায় 7 মাস সময় লেগেছে। এর মানে এটা তার জন্য একটা লস প্রজেক্ট ছিল। টাকা পয়সায় কুলাচ্ছে না, তার এক ভাই জার্মানিতে থাকে, বিদেশ যেতে চাচ্ছেন। এর মানে পিওর ধান্দাবাজ। শুধু উর্মি না, এই টাইপের যত বিসিএস ক্যাডার আছে, ওই সব বিসিএস ক্যাডার গুলো আমাদের পায়ের নিচে থাকে। ওদের কি মেধা আমরা জানি না, একটা ফালতু পদ্ধতি। সবগুলোকে ধরা হবে, একটা করে রেহাই পাবেন ইনশাআল্লাহ।